4 নম্বর প্রশ্ন হলো কি পরিমাণ সম্পদ হলে এবং কত সময় সেটা স্টে করলে জাকাত দিতে হবে। এর উত্তর হলো স্বর্ণ যদি থাকে, শুধু স্বর্ণ যদি থাকে তাহলে 7.5 ভরি অথবা 85 গ্রাম, কেউ 92 গ্রাম বলেছেন, তো আমরা সর্বনিম্নটা ধরি 7.5 ভরি বা 85 গ্রাম। এই পরিমাণ স্বর্ণ অথবা এর বেশি যদি থাকে তাহলে সবটুকুর যে বিক্রয় মূল্য হবে সেই বিক্রয় মূল্য থেকে 2.5% বের করে এটার জাকাত দিতে হবে। আর যদি শুধু রূপা থাকে তাহলে সেক্ষেত্রে 52.5 তোলা রূপা অথবা 595 গ্রাম, 52.5 তোলা বা 595 গ্রাম, এই পরিমাণ রূপার যদি কেউ মালিক হন অথবা এর বেশি থাকে তাহলে সবটুকুর বিক্রয় মূল্য ধরে এটা থেকে 2.5% হারে জাকাত দিতে হবে। নগদ টাকা এবং ব্যবসার মাল, এটা যদি রূপাকে টাচ করে যায়, স্বর্ণ পর্যন্ত যেতে হবে না, তাহলে এটার জাকাত দিতে হবে। সেক্ষেত্রে যদি আপনার আমার কাছে নগদ টাকা অথবা এমন কোনো ব্যবসার মাল থাকে যেটার বিক্রয় মূল্য বা এটার ভ্যালু 52.5 তোলা রূপা অথবা 595 গ্রাম রূপার সমপরিমাণ হয়, তাহলে সেক্ষেত্রে অথবা এর বেশি হয় তাহলে পুরাটুকুর জাকাত দিতে হবে 2.5% হারে। গবাদি পশু এবং ফসলের জাকাত নিয়ে পৃথকভাবে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তরে আমরা জানলাম যে কোন কোন সম্পদের কি কি পরিমাণ হলে জাকাত দিতে হয়, আর এই জাকাত দিতে হয় যখন আমরা এগুলোর মালিক হই, এগুলো আমাদের কাছে 1 বছর স্টে করলে তখন জাকাত দিতে হয়। ফসল ছাড়া বাকিগুলোর আমাদের কাছে মালিক হওয়ার পরে, আমাদের হাতে আসার পরে, সেটা 1 বছর আমাদের কাছে থাকার পরে বছর পূর্ণ হলে তারপরে সেটা জাকাত দিতে হয়। এরপর আবার পরবর্তী বছর পূর্ণ হলে 1 বছর অন্তর অন্তর